ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন ব্রাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 5 নিয়ে আলোচনা করব। তো এর আগের মডেল সেটগুলি তোমরা যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে সেকশন এ তে তোমাদের প্রোজ পার্ট থেকে রিডিং কম্প্রিহেনশন যে সিনটা, এই সিনটা তোমাদের আবার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। এর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। একের দেখো, বিফোর মিটিং আন্ট এস্থার দ্য ন্যারেটর ওয়াজ লিভিং, অর্থাৎ এস্থার পিসির সঙ্গে দেখা হওয়ার আগে কথক বাস করতেন উইথ হার ফাদার অ্যান্ড ব্রাদার, অর্থাৎ তার বাবা এবং ভাইয়ের সঙ্গে। এরপর দুইয়ের দেখো, পিপল পিটিয়েড ফর দ্য ন্যারেটরস সলিটারি লিভিং, অর্থাৎ কথকের একাকী জীবনের জন্য লোকেদের করুণা হতো। এরপর বিয়ের দেখো, এখানে আমাদের ট্রু ফলস নির্বাচন করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো একের কি আছে দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু কোয়ারেল উইথ দ্য চিলড্রেন অফ দ্যাট আইল্যান্ড, অর্থাৎ কথক এবং তার ভাই সেই দ্বীপের ছেলে মেয়েদের সঙ্গে ঝগড়া করতো। এর অ্যান্সার কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেব। দেখো, বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। এরপর দুইয়ের দেখো, দে মুভড ওভার টু মেনল্যান্ড অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং, অর্থাৎ বসন্তের শুরুতে তারা মূল ভূখণ্ডে চলে যেত। এর অ্যান্সার কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেব। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। এরপর দুইয়ের দেখো, পোয়েট্রি পার্ট থেকে যে সিনটা, এই সিনটা তোমাদের দি স্নেল থেকে নেওয়া হয়েছে। এর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি নির্বাচন করে উত্তর দিতে বলেছে। দেখো, একের স্নেলস শ্রিংস উইথ মাছ, অর্থাৎ শামুক অনেক বেশি সংকুচিত হয় ডিসঅ্যাপ্রুভাল, অর্থাৎ অসম্মতিতে। দুইয়ের স্নেল প্রিফার্স এ, অর্থাৎ শামুক পছন্দ করে একটি সলিটারি লাইফ, একাকী জীবন। বিয়ের অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য হর্নস আর টাচড, অর্থাৎ যখন সিং স্পর্শ করা হয় তখন কি ঘটে। হোয়েন দ্য হর্নস আর টাচড, যখন সিং স্পর্শ করা হয়, হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ সে খুব বিরক্তি নিয়ে তার ঘরে ঢুকে পড়ে। এরপর দুইয়ের দেখো, হোয়াট ইজ দ্য স্নেলস ট্রেজার, অর্থাৎ শামুকের সম্পদ কি। দ্য স্নেলস ট্রেজার ইজ ইটস হাউস হুইচ ইজ ওয়েল অ্যাটাচড টু বি ইটস ওন, অর্থাৎ শামুকের সম্পদ হলো তার ঘর, যা তার নিজের হওয়ার জন্য ভালোভাবে সংযুক্ত। এরপর এখানে তোমাদের দেখো রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা একটু পড়ে নিই। অ্যান্ড দেয়ার্স নো বেটার ওয়ে অফ ডুইং ইট, অর্থাৎ এটি করার চেয়ে আর কোনো ভালো উপায় নেই দেন আন্ডার দ্য শ্যাডো অফ দ্য সর্দার, অর্থাৎ সর্দারের ছায়া বসে করার চেয়ে। ফর দ্য ফার্স্ট টাইম এভার, প্রথমবারের মতো, দ্য ফরেন মিনিস্ট্রি অ্যানুয়াল হেডস অফ মিশনস কনফারেন্স, যার শর্ট ফর্ম হচ্ছে HOMS, অর্থাৎ বিদেশ মন্ত্রকের বার্ষিক মিশন, a gathering of all Indian ambassadors and high commissioners means to strategies on promoting India's interest abroad, অর্থাৎ যা বিদেশে ভারত স্বার্থ প্রচারের কৌশল নির্ধারণের জন্য সমস্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের একটি সমাবেশ, is likely to move out of Delhi and will instead be held next to Patel Statue of Unity in Gujarat's Narmada district, অর্থাৎ দিল্লি থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবর্তে গুজরাটের নর্মদা জেলায় প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির পাশে অনুষ্ঠিত হবে। দ্য কনফারেন্স, অর্থাৎ সম্মেলনটি, ইন্ডিয়াস ফরমোস্ট এক্সারসাইজ ইন স্ট্র্যাটেজিক থিঙ্কিং, ভারতের কৌশলগত চিন্তাভাবনার ক্ষেত্রে, হ্যাজ বিন ডিলেড, অর্থাৎ দেরি হয়েছে, দিস ইয়ার, এই বছর, বিকজ, কারণ, অফ দ্য লোকসভা ইলেকশনস, অর্থাৎ লোকসভা ভোটের জন্য, অ্যান্ড উইল বি হেল্ড ইন সেপ্টেম্বর, এবং এটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। অফিসিয়াল সোর্স হিয়ার সেড
A tent city will be set up near the tallest statue in the world for the conference. সরকারি সূত্রে জানিয়েছে যে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির কাছে একটি তাঁবু শহর স্থাপন করা হবে। দ্যাট উইল বি অ্যাড্রেসড বাই প্রাইম মিনিস্টার আফটার ইটস ইনঅগুরেশন বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বোধনের পর ভাষণ দেবেন। ইন্ডিয়াস ট্রেড ইস্যুস উইথ দ্য ইউএস, অর্থাৎ ভারতের যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সমস্যা। রিলেশনস উইথ চায়না অ্যান্ড রাশিয়া অ্যামিড দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস আনপ্রেডিক্টেবিলিটি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনির্দেশতার মধ্যে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক। মোবিলাইজিং সাপোর্ট ফর দ্য গভর্নমেন্টস পজিশন অর টেরোরিজম, অর্থাৎ সরকারের অবস্থা বা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন সংগ্রহ। ইনক্রিজিং এফডিআই ইনফ্লো, এফডিআই প্রবাহ বৃদ্ধি। কনসুলার অ্যান্ড ডায়াসপোরা ইস্যুস আর লাইকলি টু বি দ্য কি ফোকাস এরিয়াস ইন দিস ইয়ার্স কনফারেন্স। কনসুলার এবং ডায়াসপোরা বিষয়গুলি মূল ক্ষেত্র হতে পারে এই বছরের সম্মেলনের। তো এই ছিল তোমাদের আনসিন। তো এরপর এর যে কোশ্চেনগুলি আছে চলো সেগুলি আমরা সলভ করি। এর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। একের দেখো এ টেন্ট সিটি উইল বি সেট আপ ফর দ্য কনফারেন্স। দুইয়ের ডিউ টু লোকসভা ইলেকশনস দ্য কনফারেন্স, India's foremost exercise in strategic thinking, has been delayed this year. তিনের Indian ambassadors and high commissioners were meant to strategies on promoting India's interest abroad. এরপর বি এর দেখো এখানে ট্রু ফলস নির্বাচন করে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের কি আছে, প্রাইম মিনিস্টার উইল ইনঅগুরেট দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো। দেখো the conference that will be addressed by Prime Minister after its inauguration by External Affairs Minister S. Jaishankar. দুইয়ের the venue of that conference is never changed before, অর্থাৎ সেই সম্মেলনের স্থান আগে কখনো পরিবর্তন করা হয়নি। এর অ্যান্সার হবে ট্রু। এরপর সেকশন বি তে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারিদিকে কি বলেছে দেখো, fill in the blanks with appropriate articles and preposition। তোমাদের এই যে শূন্যস্থানগুলি এগুলি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তো প্রথমে ড্যাশে আমরা কি বসাবো, অ্যান আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার কোলাপসড ইন এ কনজেস্টেড মার্কেট এরিয়া অন থার্সডে। এরপর দুইয়ের ইন দ্য ট্রেন এ টিকিট চেকার কেম টু চেক মাই টিকিট। বিয়ের বলেছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। একের আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, চেঞ্জ দ্য ভয়েস, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমরা কি লিখবো দেখো, দ্য কাইট ওয়াজ বিং ব্রট ফ্রম দ্য হাউস বাই মি। এরপর দুইয়ের কি আছে দেখো, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। কি লিখবো এটা দেখো, অ্যাজ দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস কমা ইট শোড। তিনের হি কমপ্লিটেড হিজ ক্লাস হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স রুম, মেক ইট সিম্পল সেন্টেন্স, এটা আমাদের সিম্পল সেন্টেন্স লিখতে বলেছে। কি লিখবো, হ্যাভিং কমপ্লিটিং হিজ ক্লাস কমা হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স রুম। এরপর শের দেখো, গিভেন বিলো আর দ্য মিনিং অফ টু ওয়ার্ডস which you will find in the passage in question number 3, find out the words and write them in the boxes, অর্থাৎ এর সিনোনিমগুলি আমাদের আনসিন থেকে খুঁজে বের করতে বলেছে। একের দেখো অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এর অ্যান্সার কি হবে, অ্যাফেয়ার্স। এরপর দুইয়ের দেখো ইন এ ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশে। এর অ্যান্সার কি হবে, অ্যাবোর্ড। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।